হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজ 18ই অগাস্ট 2026। সকাল থেকেই আমরা এক প্রকার উত্তেজনা পারদে আছি, কারণ আজ বকেয়া ডিএ মামলা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে গ্র্যান্টিনেড এমপ্লয়িরা এখনও পর্যন্ত একটি কানাকড়িও পায়নি, একটি পয়সাও পায়নি। তাই শেষ আশ্রয় সুপ্রিম কোর্টের দিকে আমরা চেয়ে বসে আছি। সুপ্রিম কোর্ট তার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করবে যে সরকারের যে কমপ্লায়েন্স রিপোর্টে গ্র্যান্টিনেড এমপ্লয়ীদেরকে এই জাজমেন্টের বাইরে রাখা হোক, এটাতে সত্য কি সত্য নয়। প্রশ্ন হচ্ছে, যেটুকু আমরা খবর পেয়েছি আনঅফিসিয়ালি, যে সরকার কিন্তু ঝাঁপিয়ে পড়বে সুপ্রিম কোর্টে এইটা প্রমাণ করতে যে যেহেতু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পুরোপুরি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং তিনারা স্যাটে মামলা করেন, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, যেটা হচ্ছে পুরোপুরি গভর্নমেন্ট অফিসার বা গভর্নমেন্ট স্টাফের জন্য, সেখানে কখনোই গ্র্যান্টিনেড অ্যাপ্লাই করতে পারে না, কারণ স্যাট মানে পুরোপুরি গভর্নমেন্টের জন্য। তাই যেহেতু একটা শেকড় স্যাট থেকে এসছে বা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থেকে এসছে, তার মানে এটা পুরোটাই হচ্ছে স্টেট গভর্নমেন্ট ডিপ রুটেড এমপ্লয়িজ জন্য। এখানে গ্র্যান্টিনেড এমপ্লয়িজ কোনোভাবে রুটেড হচ্ছে না, এই যুক্তি দিয়ে খাড়া করবে। এবং এই যুক্তিকে কিন্তু মান্যতা দিয়েছে কে না, মনিটরিং কমিটির ইন্দু মালহোত্রা কমিটি, যারাই কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে সুপারিশ করেছে যে গ্র্যান্টিনেড এমপ্লয়ীদের এটা আইনি অধিকার নয় ডিএ পাওয়ার, তাই এই অ্যাম্বিটের মধ্য থেকে বের করে দেওয়া হোক। এবার স্টেট তার নিজস্ব ভলিউশন, তার ইচ্ছা মনে হয়েছে আজকে দিয়ে দিতে পারে, সামনের বছর দিয়ে দিতে নাও পারে, যাই হোক তার তার ওন ভলিউশনে দেবে। তো এই ইন্দু মালহোত্রা কমিটি এইভাবে কিন্তু স্টেট গভর্নমেন্টকে সাজিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু কমপ্লেন্স রিপোর্ট জমা দিয়েছে 92 পাতার পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে। এটা আমার কথা নয়, এটা পশ্চিমবঙ্গ সরকারের তার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র মহোদয় 14ই অগাস্ট 2026 নবান্নে যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের শ্যামলবাবু এবং মলয়বাবু মিটিং করেছিলেন, তাদের সামনে বলেছেন এবং সেটাকে নিয়ে শ্যামলবাবু প্রেস কনফারেন্স করে অন ক্যামেরা এই কথা বলেছেন যে প্রভাত কুমার মিশ্র বলেছেন যে এই কথা গ্র্যান্টিনেডরা যে জাজমেন্টের বাইরে, এই কথাটা ওনাকে কে বলেছেন না মনিটরিং কমিটি ইন্দু মালহোত্রা কমিটি বলেছেন। যাই হোক, তো গভর্নমেন্ট সেই জন্য কিন্তু গভর্নমেন্ট এবং মনিটরিং কমিটি দুজনই গ্র্যান্টিনেড এমপ্লয়িকে এখান থেকে জাজমেন্ট থেকে বাইরে বের করানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে। কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যেনারা হচ্ছে মূল মামলাকারী সংগঠন, তার শ্যামলবাবু আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে যদিও এটা স্যাট থেকে শুরু হয়েছে, তাহলেও আমরা অবশ্যই আমাদের যিনি আছেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ বাবুন এবং ফিরদৌস শামীম স্যার বা আরও যারা আছেন, তিনারা অবশ্যই গ্র্যান্টিনেড এমপ্লয়িদের নিয়ে গোলা ফাটাবে। এবং সংগ্রাম যৌথ মঞ্চের গোপাল সুব্রমণিয়াম স্যার, যিনি এই গ্র্যান্টিনেড নিয়ে গলা ফাটাবেন, বা মেনকা গুরুস্বামী থাকবেন, যিনিও কিন্তু গ্র্যান্টিনেড নিয়ে গলা ফাটাবেন। কিন্তু এখনও পর্যন্ত ইউনিটি ফোরামকে কোনো কিছু বলতে শুনিনি, বা যিনি আছেন কর্মচারী পরিষদ, তাকেও কিন্তু কিছু বলতে শুনিনি। যাই হোক, আমি আমার ভিডিওর মধ্য দিয়ে কর্মচারী পরিষদ বা ইউনিটি ফোরামে যিনি একটা সিনিয়র অ্যাডভোকেট থাকবেন, তেনাদের কাছেও এই বার্তা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যে দয়া করে আপনারাও গ্র্যান্টিনেড এমপ্লয়ীদের কথা অবশ্যই সুপ্রিম কোর্টে তোলার চেষ্টা করুন। কারণ গ্র্যান্টিনেড এমপ্লয়ি তো আর মঙ্গল গ্রহ থেকে আসেনি, তারাও 2009 রূপা থেকে বেতন পায়, তিনারাও কিন্তু ট্রেজারি থেকে সেম বেতন পায়, একটা আইওএস এমএস, একটা আইএফএস এমএস। তো যাই হোক, একই সরকার, একই মায়ের দুটি সন্তান, যদি সে হয় গভর্নমেন্ট, আমরা গভর্নমেন্ট এডেড কিংবা গভর্নমেন্ট স্পন্সর্ড কিংবা গভর্নমেন্ট রিকগনাইজড, যাই হোক, তো এই ব্যাপারে এবং কনফারেন্স অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি শ্যামলবাবু বলেছেন যে ওনার যিনি আছেন সিনিয়র অ্যাডভোকেট, তিনি অবশ্যই গ্যারান্টিতে কথা বলবেন, আমাদের কথা বলবেন মেনকা গুরুস্বামী ম্যাডাম, আমাদের কথা বলবেন গোপাল সুব্রমণিয়াম স্যার। এখন দেখার বিষয় যে ব্যাপারটা কোন দিকে গড়ায়। সুপ্রিম কোর্ট যদি পশ্চিমবঙ্গ সরকারের 92 পাতার কমপ্লেন্স রিপোর্টের 10 নম্বর পাতার যে গ্র্যান্টিনেড এমপ্লয়ীদেরকে জাজমেন্টে বাইরে রাখাও এটাকে মান্যতা একবার দিয়ে দেয়, তাহলে আগামী দিনগুলোতে পে কমিশনেও আমাদেরকে রাখবে কি না, এরকম কিন্তু একটা ভয়ঙ্কর একটা বাতাবরণ আসতে পারে।
তারপরে 100% নিউট্রালাইজেশান দেবে নাকি 85% নিউট্রালাইজেশান দেবে, এগুলো সবই কিন্তু আগামী আজকেই সুপ্রিম কোর্টে ফাইনাল হবে। এবং আমরা নিশ্চিত যে যেহেতু জাস্টিস সঞ্জয় কারোল স্যারের সুপার অ্যানুয়েশন 22 আগস্ট 2026, তাই তিনি এটাকে পরিসমাপ্তি বা ফাইনাল ডিসপোজাল করে যাবেন, এইটুকু আমাদের আস্থা আছে ওনার উপরে। সেই আস্থা নিয়েই আজকে আমরা অবশ্যই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে চেয়ে থাকবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।